মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য সুখবর। মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও আমি নিয়ে চলে এসেছি। ভৌত বিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন। তোমরা যারা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিবে, হাতে গোনা আর কয়েকটা মাত্র দিন, এই হাতে গোনা কয়েকটি দিনের মধ্যে তুমি ভৌত বিজ্ঞানে একটি ভালো রেজাল্ট করতে চাও, তাহলে তোমার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটা। সম্পূর্ণ ভিডিওটা দেখো যদি তুমি ভৌত বিজ্ঞানে একটি সম্মানজনক নাম্বার কিন্তু পেতে চাও। আমি এখানে যে সমস্ত কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে ডিসকাশন করব বা আলোচনা করব, প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু তোমাদের জন্য 100% গুরুত্বপূর্ণ কোশ্চেন। তো ঠিকঠাকভাবে প্রিপারেশন নিয়ে তোমরা যদি পরীক্ষার হলে গিয়ে পৌঁছাও, তোমরা দেখবে অনায়াসে তোমরা কিন্তু 60% নাম্বার কিন্তু পেয়ে যাচ্ছ এই কোশ্চেন থেকেই কমন। অর্থাৎ আজকের এই ভিডিওতে আমি কিন্তু তোমাদের যে 2 নম্বরের এবং 3 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা করব। অর্থাৎ শুধুমাত্র 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্ন, অর্থাৎ শর্ট কোশ্চেন নিয়ে কিন্তু কোনো রকম কোনো আলোচনা কিন্তু করব না। তো আশা রাখবো আজকের এই ভিডিওর আপডেটটা তোমার জন্য কিন্তু হেল্পফুল হবে। তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম কোনো স্কিপ না করে। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো, অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে কিন্তু ক্লিক করে দেবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। পরিবেশের জন্য ভাবনা এই চ্যাপ্টার থেকে প্রথমে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ যে কোশ্চেনটি রয়েছে সেটি হলো ওজোন স্তর কীভাবে সৃষ্টি হয়েছে। ওজোন স্তর কীভাবে সৃষ্টি হয়েছে এটি তোমাদেরকে কিন্তু দুটো রিঅ্যাকশন দিয়ে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ করে তোমাদেরকে কিন্তু অ্যান্সারটি লিখতে হবে। সেকেন্ড যে কোশ্চেনটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকা। এই ওজোন স্তর ধ্বংসে সিএফসির ভূমিকার সাথে সাথে তোমরা কিন্তু NO2 এবং NO এর ভূমিকাও তোমরা কিন্তু মুখস্থ করে নেবে। অর্থাৎ ওজোন স্তর ধ্বংসে সিএফসি, NO2 এবং NO এর ভূমিকা, এটা কিন্তু 2 কি 3টে কোশ্চেন কিন্তু টোটাল। ওকে, এর পরবর্তী তো নেক্সট যে প্রশ্নটা তোমাদেরকে মুখস্থ করতে হবে সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কী। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তা কী। তারপরে নেক্সট যে তোমাদেরকে কোশ্চেনটি মুখস্থ করতে হবে সেটি হচ্ছে উপযুক্ত জ্বালানি নির্বাচনের ক্ষেত্রে শর্তগুলি কী কী। উপযুক্ত জ্বালানি নির্বাচনের ক্ষেত্রে শর্তগুলি কী কী। নেক্সট তোমাদেরকে যে কোশ্চেনটি মুখস্থ করতে হবে সেটা হচ্ছে কয়লা খনির মিথেন বা কোলবের মিথেন বা CBM কী। কয়লা খনির মিথেন বা কোলবের মিথেন বা CBM কী। নেক্সট যে প্রশ্নটি তোমাদের জন্য রয়েছে সেটি হচ্ছে মিথেন হাইড্রেট কী। নেক্সট যে প্রশ্নটি তোমাদের জন্য রয়েছে সেটি হচ্ছে মিথেন হাইড্রেট কী। এরপরে চলে আসো সেকেন্ড চ্যাপ্টার গ্যাসের আচরণ। এই গ্যাসের আচরণ থেকে তোমাদেরকে কিন্তু 2 নম্বরের একটা কোশ্চেন করতে হবে এবং 3 নম্বরের একটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদেরকে দিতে হবে, এবং শর্ট কোশ্চেন তো রয়েইছে। তো 2 নম্বরের কোশ্চেনের জন্য তোমাদেরকে কিন্তু ম্যাথ করতে হবে, অর্থাৎ ম্যাথ প্র্যাকটিস করতে হবে। আর এই ম্যাথ যে পড়বে সেই ম্যাথটা কিন্তু পড়বে এই P1V1/T1 = P2V2/T2 এই ফর্মুলা থেকে, অথবা PV = nRT এই ফর্মুলা থেকে পড়তে পারে, অথবা কোনো সময় এই এনের পজিশনে W/M দিয়েও কিন্তু ম্যাথ দিতে পারে। এখানে W/M এই দুটোর মানে কি না, W কথার অর্থ হচ্ছে গিয়ে গিভেন মাস। কি বললাম? গিভেন মাস আর নিচে যেটা আছে M তার মান হচ্ছে গিয়ে মোলার মাস। ধরো সাপোজ আমি তোমাদেরকে কথা দ্বারাই বললাম কার্বন ডাই অক্সাইড 28 গ্রাম কার্বন ডাই অক্সাইড দেওয়া হয়েছে। তো এখানে যে 28 গ্রাম যেটা বললাম সেই 28 গ্রামটা হলো গিয়ে W অর্থাৎ গিভেন মাস, আর নিচে হবে কার্বন ডাই অক্সাইডের যা ভর সেটা হচ্ছে গিয়ে মোলার মাস। অর্থাৎ কার্বনের ভর প্লাস অক্সিজেন দুটোর ভরের যোগফল যেটা হবে সেটা হবে মোলার মাস। এভাবে তোমাদেরকে কিন্তু ম্যাথগুলো করতে হবে। অর্থাৎ এই দুটো যে পদ্ধতি আমি তোমাদেরকে বললাম, দুটো যে ফর্মুলা বললাম, এই ফর্মুলা দিয়েই কিন্তু ম্যাথগুলো করতে হবে। এরপরে বিষয়টা হচ্ছে 3 নম্বরের প্রশ্নের জন্য তোমরা কোন কোন প্রশ্নগুলোকে বেছে নেবে। বয়েলসের সূত্রটি বিবৃতি করো। এছাড়াও বেলুনে ফু দিলে আয়তনে বাড়ে এবং চাপেও বাড়ে, এখানে বয়েলের সূত্র কি লঙ্ঘিত হয় এটি। এছাড়াও পুকুরের জলের বুদবুদ যখন গভীর থেকে উপরিতলে উঠে আসে বুদবুদের সাইজ বেড়ে যায়, এই যে ব্যাপারটা এটা কিন্তু বিশ্লেষণ করো, এটা কিন্তু পড়তে পারে। এছাড়াও চার্লসের সূত্রটি বিবৃত করো এবং এই সূত্রের সাহায্যে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। চার্লসের সূত্রটি বিবৃত করো এবং এই সূত্রের সাহায্যে পরম শূন্য উষ্ণতার মান নির্ণয় করো। তো নেক্সট যে তোমাদেরকে প্রশ্নটা পড়তে হবে সেটা হচ্ছে গিয়ে চার্লসের সূত্র, বয়েলসের সূত্র এবং অ্যাভোগাড্রোর সূত্র থেকে আদর্শ গ্যাসের সমীকরণ প্রতিষ্ঠা করো। তোমাদেরকে যদি আদর্শ গ্যাসের সমীকরণ বলা হয় কী হবে? PV = nRT। কী বললাম? PV = nRT। এখানে P সমান হচ্ছে গিয়ে প্রেসার, V সমানে হচ্ছে গিয়ে ভলিউম অর্থাৎ আয়তন,
ভি সমানে হচ্ছে গিয়ে ভলিউম বললাম, এন সমানে হচ্ছে মোল সংখ্যা, যেটাকে আমরা আবারও লিখতে পারি W/M আকারে, আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি হচ্ছে টেম্পারেচার অর্থাৎ উষ্ণতা। তো এই চ্যাপ্টার থেকে আরও যে দুটো প্রশ্ন তোমাদেরকে পড়তে হবে তার মধ্যে একটা হচ্ছে গ্যাসের ব্যাপন বলতে কী বোঝো, গ্যাসের আয়তনের ওপর চাপের প্রভাব উল্লেখ করো, এই প্রশ্নটা তোমরা পড়বে। এবং নেক্সট যে প্রশ্নটা পড়বে গ্যাসের অণুগুলির গড় বেগ বলতে কী বোঝো, গ্যাসের অণুগুলির বেগ ও চাপের উষ্ণতার ওপর প্রভাব উল্লেখ করো, উষ্ণতার ওপর প্রভাব কিন্তু উল্লেখ করো। এই দুটো কোশ্চেন কিন্তু লাস্টের দিকে তোমাদেরকে কিন্তু পড়ে নিতে হবে। তো 3 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে এখান থেকে কিন্তু তোমাদের 3 নম্বরের জন্য একটা কিন্তু ম্যাথ পড়বে। এই 3 নম্বরের, তো 3 নম্বর যে চ্যাপ্টারটি রয়েছে এই 3 নম্বর চ্যাপ্টারে কিন্তু সাজেশন বলতে গেলে এখান থেকে কিন্তু তোমাদের ম্যাথ পড়বে। আর ম্যাথের জন্য তোমাদেরকে কিন্তু আমি বেশ কিছু ম্যাথ আমি ডিসপ্লে করছি, তোমরা কিন্তু পরপর কিন্তু সেই ম্যাথগুলো কিন্তু তুলে নাও, তার কিন্তু অ্যান্সারও আমার কিন্তু করে দেওয়া আছে। তো ফার্স্ট যে কোশ্চেনটা রয়েছে তোমরা দেখতে পাবে ক্যালসিয়াম সালফেটকে কৌষ্টিক সোডার দ্রবণ সহ উত্তপ্ত করলে 6.8 গ্রাম অ্যামোনিয়া উৎপন্ন করতে কত গ্রাম অ্যামোনিয়া সালফেটের প্রয়োজন পড়বে, এটা কিন্তু ফার্স্ট কোশ্চেন দেওয়া হয়েছে। এই ফার্স্ট কোশ্চেনটা তোমরা পড়বে। সেকেন্ড যে কোশ্চেনটা দেওয়া হয়েছে CaCO3 এর সঙ্গে লঘু HCl বিক্রিয়ায় CaCl2 CO2 এবং H2O উৎপন্ন হয়, ঠিক আছে। 50 গ্রাম CaCO3, 55.5 গ্রাম CaCl2, 22 গ্রাম CO2 এবং 9 গ্রাম H2O উৎপন্ন করতে কত গ্রাম HCl এর প্রয়োজন পড়বে, প্রয়োজনীয় HCl এর মোলার সংখ্যা কত হবে, এটা কিন্তু বের করতে বলা হয়েছে। তো 3 নাম্বার তোমরা যে কোশ্চেনটা পড়বে সেই কোশ্চেনটা কিন্তু তোমরা কিন্তু অন স্ক্রিন দেখতে পাচ্ছ, কোশ্চেনগুলো একটু তুলে নাও, প্রত্যেকটা কোশ্চেন আমি আর পড়ছি না। 4 নাম্বার কোশ্চেনটা তোমরা তুলে নাও, 5 নাম্বার কোশ্চেনটাও তোমরা কিন্তু তুলে নাও। নেক্সট হচ্ছে এটা তোমাদের 6 নাম্বার কোশ্চেন, 6 নাম্বার কোশ্চেনটা VVI, তোমরা কিন্তু VVI দেবে। 7 নাম্বার এবং 8 নাম্বার প্রশ্ন তোমাদের কিন্তু অন স্ক্রিন তোমরা কিন্তু দেখতে পাচ্ছ, 7 নাম্বার এবং 8 নাম্বার প্রশ্নটা তোমরা কিন্তু 8 নাম্বার যে প্রশ্নটি রয়েছে তার অ্যান্সার তোমরা কিন্তু উপরে দেখতে পাচ্ছ, এটা 8 নাম্বারের প্রশ্নের উত্তর। এবং 9 নাম্বার প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ এই যে 75 গ্রাম পটাশিয়াম ক্লোরেট এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মিশ্রণে উত্তপ্ত করার ফলে উৎপন্ন অক্সিজেনের ঠিক 3 গ্রাম হাইড্রোজেনের সঙ্গে সম্পূর্ণ বিক্রিয়া করে জল উৎপন্ন করে। এই কোশ্চেনটা তোমরা কিন্তু করে নেবে একটা VVI। চলে আসো নেক্সট কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু VVI 2020 সালে দুটো কোশ্চেন পড়েছিল, দুটো কোশ্চেনই তোমরা কিন্তু একটু দেখে নেবে, দুটো কোশ্চেনই ইম্পর্টেন্ট। তাপের ঘটনাসমূহ, এই তাপের ঘটনাসমূহ থেকে তোমাদের জন্য কিন্তু 3 নাম্বারের একটা কোশ্চেন কিন্তু পড়বে। আর এই 3 নাম্বারের কোশ্চেনের জন্য তোমরা কিন্তু যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট বলে পড়াশোনা করবে তার মধ্যে 1 নাম্বার কোশ্চেন হচ্ছে স্থির চাপে আয়তন প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, এর মান কত। 2 নাম্বার প্রশ্ন হচ্ছে তাপের পরিবহন ও তড়িৎ পরিবহনের মধ্যে দুটি সাদৃশ্য উল্লেখ করো, উচ্চ তাপের পরিবাহিতা বিশিষ্ট একটি ধাতুর নাম লিখো, উচ্চ তাপ পরিবাহিতা বিশিষ্ট একটি ধাতুর নাম লেখো। নেক্সট যে তোমরা প্রশ্নটি পড়বে সেটা হচ্ছে তাপের পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক কাকে বলে, তাপের পরিবাহিতা বা পরিবাহিতাঙ্ক কাকে বলে, এর SI একক কী, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সংজ্ঞা দাও এবং SI একক লিখো। নেক্সট যে প্রশ্নটি তোমরা কিন্তু পড়বে সেই প্রশ্নটি হচ্ছে যে কোনো পদার্থের তাপ পরিবাহিতা বলতে কী বোঝো এবং CGS এবং SI পদ্ধতির মধ্যে সম্পর্ক কী, কোনো পদার্থের তাপ পরিবাহিতাঙ্ক বলতে কী বোঝো, এর CGS এবং SI এককের সম্পর্ক স্থাপন করো। এই চ্যাপ্টার থেকে নেক্সট যে তোমাদেরকে কোশ্চেনটি করতে হবে সেটা হচ্ছে তামার তাপ পরিবাহিতাঙ্ক 386.4 জুল মিটার ইনভার্স ক্যালভিন ইনভার্স সেকেন্ড ইনভার্স বা 386.4 SI ইউনিট বলতে কী বোঝো এবং CGS এর মান কত হবে, CGS এর মান কত হবে। নেক্সট যে প্রশ্নটা তোমাদেরকে করতে হবে চার্লসের সূত্রের সাহায্যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয় করো, চার্লসের সূত্রের সাহায্যে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান নির্ণয়। তোমাদেরকে প্রশ্নটি মুখস্থ করতে হবে সেটা যে গ্যাসের 2 প্রকারের প্রসারণ গুণাঙ্ক থাকে কেন, এর মান কত, গ্যাসের 2 প্রকারের প্রসারণ গুণাঙ্ক থাকে কেন, এর মান কত। এবং লাস্ট যে প্রশ্নটা তোমাদেরকে মুখস্থ করতে হবে সেটা হচ্ছে গিয়ে তাপ প্রয়োগে তরলের আয়তন প্রসারণের একটি উদাহরণ, একটি কঠিন পদার্থের T1K উষ্ণতায় A1 SQM এবং T2K উষ্ণতায় A2 SQM। তো এই কঠিন পদার্থটির ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক রূপটি একক সহ কিন্তু বিশ্লেষণ করো বা লিখো। এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। তো নেক্সট যে চ্যাপ্টারটি রয়েছে সেটা আলো, এই আলো থেকে তোমাদেরকে অ্যাট ফার্স্ট কিন্তু 2 নম্বরে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। সেই 2 নম্বরের প্রশ্নের জন্য গুরুত্বপূর্ণ প্রথম কোশ্চেন হচ্ছে, তো প্রথম যে কোশ্চেনটি রয়েছে কোন মাধ্যমের প্রতিসারাঙ্ক আলোর বেগের ওপর নির্ভর করে। সেকেন্ড কোশ্চেন রয়েছে গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন। 3 নম্বর যে কোশ্চেনটি রয়েছে আলোক লেন্সের আলোক কেন্দ্র বলতে কী বোঝো, কোনো লেন্সের
3 নম্বর যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে কোনো লেন্সের আলোক কেন্দ্র বলতে কি? পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটা যে দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখা যায় কেন? দিনের বেলায় পৃথিবীর আকাশ নীল দেখা যায় কেন? এই কোশ্চেনটি কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে আলোর প্রতিসারাঙ্কের দুটি সূত্র লিখো। আলোর প্রতিসারাঙ্কের দুটি সূত্র আলোচনা করো। নেক্সট যে প্রশ্নটি তোমরা মুখস্থ করবে সেটা হচ্ছে কোনো মাধ্যমের পরম প্রতিসারাঙ্ক মিউ ও ওই মাধ্যমের আপাতন আলোক তরঙ্গদৈর্ঘ্য এবং প্রতিষ্ঠিত আলো তরঙ্গদৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। এই কোশ্চেনটি কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে তোমাদের জন্য। নেক্সট যে তোমাদেরকে প্রশ্নটি মুখস্থ করতে হবে, কোনো আলোক রশ্মির কাঁচের থেকে বায়ুতে 60 ডিগ্রি কোণে আপতিত হলে চ্যুতি কোণের মান 20 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান কত? চ্যুতি কোণের মান 20 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের মান কত? এই চ্যাপ্টারটি থেকে তোমাদের জন্য 3 নম্বর যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট রয়েছে তার মধ্যে ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। সেকেন্ড যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে কোনো মাধ্যমের আলোর বেগ 2 গুণিত 10⁸ মিটার পার সেকেন্ড হলে মাধ্যমের প্রতিসারাঙ্কের মান কত? নেক্সট যে কোশ্চেনটি রয়েছে 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট, একটি আলোক রশ্মি প্রিজমের মধ্যে দিয়ে যায়, দেখা যায় যে চ্যুতিকোণের মান ডেল = I1 + I2। এটি কিন্তু চিত্রের সাহায্যে কিন্তু বিশ্লেষণ করো। এই প্রশ্নটা এর কিন্তু অ্যান্সার তোমরা কিন্তু আমার অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ। এছাড়াও তোমাদেরকে এখান থেকে যে সমস্ত কোশ্চেনগুলো আবারও মুখস্থ করতে হবে সেটা হচ্ছে কি বায়ুর সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসারাঙ্ক √2, বায়ুতে আলোর রশ্মির আপাতন কোণের মান 45 ডিগ্রি হলে প্রতিসরণ কোণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কত হবে নির্ণয় করো। তো নেক্সট যে কোশ্চেনটা তোমাদেরকে মুখস্থ করতে হবে সেটি হচ্ছে একটি বস্তুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার একটি উত্তল লেন্সের সামনে 2 সেন্টিমিটার দূরে রেখে 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের প্রতিবিম্ব পাওয়া গেলে রৈখিক বিবর্ধন ও প্রতিবিম্ব দূরত্ব কত? আর এই সমস্ত অ্যান্সারের PDF তোমাদেরকে পেতে গেলে আমার যে টেলিগ্রাম চ্যানেলটি রয়েছে সেই টেলিগ্রাম চ্যানেলটি কিন্তু জয়েন করতে হবে। আমি তার লিংক কিন্তু ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব, সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। 20 মিটার দূরত্বে বা 20 সেন্টিমিটার দূরত্বে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সের কোনো দিকেই পাওয়া গেল না। ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসারাঙ্ক 1.5 হলে কাঁচের সাপেক্ষে বায়ুর প্রতিসারাঙ্ক কত? এই কোশ্চেনটি কিন্তু ইম্পর্টেন্ট একটা আমাদের যে তোমাদের জন্য। তো এরপরে আমাদের যে চ্যাপ্টারটি রয়েছে সেটা হচ্ছে চলতড়িৎ। এই চলতড়িৎ থেকে তোমাদেরকে যে প্রশ্নগুলির উত্তর দিতে হবে তার মধ্যে প্রথম যে প্রশ্নটি রয়েছে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত লরেঞ্জের সূত্রটি আলোচনা করো। সেকেন্ড যে কোশ্চেনটি রয়েছে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মটি লিখো। আমি যেগুলো বলছি এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন, বাকিগুলো কিন্তু প্রয়োজন নেই করার। থার্ড যে কোশ্চেনটি রয়েছে কোনো তড়িৎ কোষের তড়িৎচালক বলের মান 1.5 বলতে কী বোঝো? তো নেক্সট যে কোশ্চেনটি রয়েছে তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লিখো। এরপরে নেক্সট যে প্রশ্নটি রয়েছে রূপার রোধাঙ্ক 1.66 × 10⁻⁸ ওহম মিটার বলতে কী বোঝো? কোষের আভ্যন্তরে রোধের কী বিষয়ের ওপর নির্ভর করে? বাল্বের গায়ে 220 ভোল্ট এবং 100 ওয়াট এই কথাটির অর্থ বা তাৎপর্য কী? এই কোশ্চেনগুলি 5A ফিউজ বলতে কী বোঝো? তো এই যে কোশ্চেনগুলো বললাম এগুলো কিন্তু 2 নম্বরের জন্য VVI কোশ্চেন। তো এরপরে আমরা যে প্রশ্নটির জন্য তোমাদেরকে রিকোয়েস্ট করব সেটা হচ্ছে CFL এবং LED এর মধ্যে পার্থক্য কী? অ্যাম্পিয়ারের সন্তরণ সূত্রটি বিবৃত করো। এবং DC অপেক্ষা AC সুবিধাজনক কেন? অধিক সুবিধাজনক কেন? 3 নম্বরের প্রশ্নের জন্য যে প্রশ্নগুলি তোমরা করবে তার মধ্যে প্রথম যে প্রশ্নটি রয়েছে তড়িৎ চুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রটি লিখো এবং পরিবর্ত তড়িৎ পরিবহন বলতে কী বোঝো? তো নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় প্রভাব সংক্রান্ত জুলের সূত্রটি আলোচনা করো। এবং নেক্সট যে কোশ্চেনটি রয়েছে কুলম্বের সূত্র বিবৃত করো এবং গাণিতিক রূপটি প্রতিষ্ঠা করো। তো নেক্সট যে প্রশ্নটা তোমাদেরকে মুখস্থ করতে হবে সেটি হচ্ছে তুল্যাঙ্ক রোধ কি? রোধের সমান্তরাল সমবায়ে তুল্য রোধের নির্ণয় করো। তুল্য রোধ কিন্তু নির্ণয় করতে হবে। তার পরবর্তীতে তোমাদেরকে যে প্রশ্নটির উত্তর দিতে হবে সেটি হচ্ছে গিয়ে তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি বিবৃত করো। এবং নেক্সট কোশ্চেন রয়েছে তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে পার্থক্য লিখো। এছাড়াও যে সমস্ত গাণিতিক সমস্যাগুলো তোমাদের জন্য ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো কিন্তু অন ডিসপ্লে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো তোমরা কিন্তু প্রত্যেকে কিন্তু নোট করে নাও। অন ডিসপ্লে তোমরা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও, সবথেকে বেটার হবে স্ক্রিনশট নিয়ে নাও, পরে তোমরা কিন্তু এগুলো দেখে করে নেবে।
প্রত্যেকটা কিন্তু স্ক্রিনশট নিয়ে নাও ম্যাথগুলো। এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। একটি বাড়িতে 2টি 60 ওয়াটের বাতি, 2টি 80 ওয়াটের পাখা, বাতি ও পাখাগুলি দৈনিক যদি 5 ঘন্টা করে চালানো হয়, প্রতি ইউনিটের দাম যদি 4 টাকা করে হয়, তাহলে প্রতি মাসে খরচ কত হবে? ধরে নেওয়া হোক 1 মাস সমান 30 দিন। এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ রয়েছে তোমাদের জন্য। নেক্সট এই ম্যাথটা দেখতে পাচ্ছ, পরপর দুটো ম্যাথ রয়েছে। এই দুটো ম্যাথ তোমরা কিন্তু করে নেবে, দুটো ম্যাথেই কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। আবারও তোমাদেরকে বলি, এই ম্যাথগুলোর সহ প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার অর্থাৎ পিডিএফ পাওয়ার জন্য আমার টেলিগ্রাম গ্রুপটা কিন্তু তোমাদেরকে জয়েন করতে হবে। নেক্সট যে সমস্ত ম্যাথগুলো রয়েছে তোমরা কিন্তু অবশ্যই তুলে নেবে, 17 এবং 18 নম্বর ম্যাথ। এরপরে যদি আমরা চলে আসি পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারে, পরমাণু নিউক্লিয়াস চ্যাপ্টারটা থেকে তোমাদেরকে কিন্তু 3 নম্বরের কোশ্চেনের যে 3 নম্বরের কোশ্চেনে কিন্তু উত্তর দিতে হবে। এই 3 নম্বরের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রথম যে প্রশ্নটি তোমাদেরকে পড়তে হবে সেটা ভর ত্রুটি বলতে কী বোঝো? নিউক্লিয়াস সংযোজনের যে শক্তি মুক্ত হয় তার উৎস কী? নেক্সট যে কোশ্চেনটি রয়েছে, আলফা এবং গামা রশ্মির আধান ও আয়নাইজেশন ক্ষমতার তুলনা করো এবং তেজস্ক্রিয়তা একটির ব্যবহার উল্লেখ করো। নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটা হচ্ছে গিয়ে তেজস্ক্রিয়তার সংজ্ঞা দাও। নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটি হলো তেজস্ক্রিয়তার সংজ্ঞা দাও, এটির একটি ব্যবহার লিখো। এবং নেক্সট যে প্রশ্নটি রয়েছে তেজস্ক্রিয়তার 3টি বৈশিষ্ট্য কিন্তু আলোচনা। তো নেক্সট যে প্রশ্নটি তোমরা মুখস্থ করবে তার মধ্যে ফার্স্ট কোশ্চেনটি হচ্ছে গিয়ে নিউক্লিয় বিভাজনের সংজ্ঞা দাও, ইউরেনিয়াম নিউক্লিয়াস বিভাজনের সমীকরণটি লিখো, নিউক্লিয় সংযোজনের উদাহরণ দাও এবং একটি সমীকরণ সহ লিখো, নিউক্লিয় যে বন্ধন শক্তির সংজ্ঞা দাও এবং এর ভর ত্রুটি সম্পর্কে লিখো। এই প্রশ্নগুলো তোমাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এবং নেক্সট যে তোমাদেরকে প্রশ্নটি মুখস্থ করতে হবে সেটি হচ্ছে গিয়ে, তো নেক্সট যে প্রশ্নটি তোমাদেরকে মুখস্থ করতে হবে সেটি হচ্ছে কোনো তেজস্ক্রিয় মৌলের থেকে আলফা কণা নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় কিন্তু গামা রশ্মি নির্গমনে নতুন মৌলের সৃষ্টি হয় না কেন? ব্যাখ্যা করো। আলফা কণা নিঃসরণে নতুন মৌলের সৃষ্টি হয় কিন্তু গামা রশ্মি নির্গমনে কোনো রকম মৌলিক শক্তির সৃষ্টি হয় না কেন? এটা কিন্তু নতুন যে মৌল সে মৌলের সৃষ্টি হয় না কেন, এই কোশ্চেন। তো এতটা পর্যন্ত কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আলোচনা করলাম। তো এর পরবর্তীতে যে কেমিস্ট্রি পার্টের যে কোশ্চেনগুলো রইলো সেই কেমিস্ট্রি পার্টের কোশ্চেনগুলো এর পরবর্তী ভিডিওতে কিন্তু আলোচনা করব। তো আশা রাখবো আজকের এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করতে থাকো। আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকো অ্যাট ফার্স্ট রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দাও। অ্যান্ড অবশ্যই কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপটা কিন্তু জয়েন হতে ভুলো না। আমি সেখানে কিন্তু পিডিএফ সহ বিভিন্ন রকম যে সাজেশনের পরবর্তীতে আসতে থাকবে তার প্রত্যেকটা লিঙ্ক কিন্তু আমি সেখানে প্রোভাইড করব। তো চলো বাই, দেখাচ্ছি নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থাকবে, প্রত্যেকে সুস্থ থাকবে।